আজকে কিছুতেই ঘুমটা আর ভাঙছিল না, তাই কাজগুলো করতেও অনেকটাই দেরি হয়ে গেল। সকালবেলা আর মন্দির যাওয়া হলো না, তাড়াতাড়ি করে আসি বাসি সমস্ত কাজকর্ম সেরে এই জলখাবারটা আমি বানিয়ে নিলাম। খাবারটা বানিয়ে নিয়ে সবাইকে আমি খেতে দিয়ে দিলাম, কিন্তু আমার সকালে স্নানটাই আর করা হলো না। সকালের ঘুমটা যদি একটু দেরি করে ভাঙে তাহলে সব কাজেই আমার দেরি হয়ে যায়। যাই হোক, রান্না বান্নাটা আগে করে নিই, তারপরে না হয় স্নানটা করে নেওয়া যাবে। যাই হোক, তোমরা দেখতে পেলে ছোট ছোট মা উচ্ছে নিয়েছিল, সেগুলোকে কেটে আর ভেজে নিয়েছি। আর এদিকে পেঁপে আর আলু কেটে নিলাম লম্বা লম্বা করে, মাছ দিয়ে একটু ঝোল করে নেবো। আর কয়েকটা আলু সেদ্ধ করা ছিল, এরকম মাছের ঝোলের মধ্যে দিয়ে দিয়েছে। মাছের ঝোলটা ফুটতে না ফুটতে মামাম সোনা ঘুম থেকে উঠে পড়েছিল, একটু খাইয়ে নিয়েছে। আর রান্না বান্না সব শেষ হয়ে গেছে। আর এদিকে দেখো কতটা বাসন আমার জন্য ওয়েট করেছিল। সমস্ত বাসন টাসন মেজে নিয়ে আমিও স্নান করে নিলাম আর মেয়েটাকেও স্নান করিয়ে দিলাম। তারপরে দেখো একটা তরমুজ ছিল, সেই তরমুজটাকে আমি এখন কেটে নিচ্ছি। আর কয়েকটা আমও ছিল, সেই আমটাকেও কেটে নিলাম। দাওয়া সেরে আবার কাজে লেগে পড়লাম। তো কাজ ছাড়া আর কি রয়েছে, কাজ আর কাজ। তো যাই হোক না কেন, রাতের রান্নার মধ্যে কয়েকটা রুটি আর ফুলুরি ভেজে নিলাম, আর ফুলুরি দিয়ে একটু ডাল করে নিলাম। তো বন্ধুরা, আমার এই ছোট ছোট মিনি ব্লগ যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে লাইক আর সাবস্ক্রাইব করে দিও।